হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুলিস লাইফস্টাইল। আজকে আমরা বানাবো চিকেন ঘুগনি। একদম সহজে খুব কম উপকরণ দিয়ে বানাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক কী করে বানাই। ফার্স্টে আমরা 250 গ্রাম মতো মটর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজে গেছে, সেটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে ইন্ডাকশানের উপরে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু গরম হলে আমরা ভিজানো মটরগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। সাথে কিছু মশলা অ্যাড করব, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা আর অল্প একটু ধনে গুঁড়ো। লবণ আর হলুদটাকে আমরা এখন দেব না, তাহলে মটরটা সিদ্ধ হবে না। মটরটা যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে অ্যাড করব, লবণ আর হলুদটা। এবার একটা আলু আমরা নিয়ে নিয়েছি, সেটাকে কিউব করে কেটে নেব। ছোট ছোট করে কাটবো, খুব বেশি বড় করতে যাবেন না, তাহলে আলুটা ঠিকভাবে গলবে না। ওই সিদ্ধর ভিতরে আমরা আলুটাকেও দিয়ে দিয়েছি, একসাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা একটা মাংসের টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব, যেটা আমাদের চিকেন ঘুগনি রান্নার মেইন উপকরণ। খুব বেশি বড় করে আমরা কাটবো না, একটু ছোট ছোট রেখেই আমরা কাটবো। মাংসটা আমাদের কাটা হয়ে গেছে, আমরা পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে আমরা অল্প অল্প করে ফোড়ন অ্যাড করব। ফার্স্টে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, আর তেজপাতা। ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ বাড়ানো পর্যন্ত আমরা এটাকে ভাজবো। হয়ে গেছে, এবার আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব রসুন বাটা, একটু ভেজে নিয়ে দিয়ে দেব অল্প একটু আদা বাটা। এদিকে মটরটাও সুসিদ্ধ হয়ে গেছে। মটরের মধ্যে আমরা অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণটা অ্যাড করে দেব। এটা একটু ফুটতে থাক। এদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে, আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর গা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেয়। টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমরা কেটে নেওয়া মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করব, করে ভালো করে এটাকেও রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, রেড চিলি পাউডার, ধনিয়া গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, আর অল্প একটু মিট মশলা, আর অল্প একটু হলুদ দেব। যেহেতু আমাদের মটরের মধ্যে হলুদ দেওয়া আছে, খুব বেশি আমরা এখানে হলুদ দেব না। সবগুলো উপকরণকে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দেব। মটরটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে, কারণ এটা আর বেশিক্ষণ রান্না হবে না, কারণ আমাদের সব কিছুই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে।
মটরটা এর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে খুব সহজে আমাদের চিকেন ঘুগনি তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অন্য কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।